শুভ স্ট্রাইকে গৌতম প্রস্তুত হচ্ছেন। তো লেটস প্লে ক্রিকেট। প্রথম বল এখানে গতি ছিল এবং ওয়াইড বলের সিদ্ধান্ত আসবে। 3:36 খেলাটা শুরু হলো, বাট এক্ষেত্রে মিস ফিল্ডিং এবং 22 সূত্রে 4টে রান। আর কোথাও না কোথাও সবে মাত্র ইনিংসের সূচনাটা ঘটেছে এবং অবশ্যই যেখানে গৌতমের মতো ব্যাটার তিনি কিন্তু প্রচেষ্টাটা করে যাচ্ছে প্রথম থেকে বড় শট। বলতে বলতে আবারও একটা বাউন্ডারি আসবে এখানে, অনবদ্য একটা শট, প্রথম স্লিপ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টে রান। আপনারা দেখছেন কামারডাঙ্গা রিপাবলিক ক্লাব 2024 সিজন 4-এ কিন্তু আমরা পদার্পণ করেছি এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচ সেটা কিন্তু একদিকে NYC বেহালা। বলতে বলতে আবার একবার দ্বিতীয়বার ব্যাটটা গড়ে উঠবে গৌতমের। 13তে পৌঁছে গেল রান সংখ্যা এবং অবশ্যই বোলার সৌরভের প্রশংসা করতে হবে, এখানে কামব্যাকটা করাবেন ইয়র্কার ডেলিভারি দিয়ে। তো প্রথম ওভারে পরিসমাপ্তি, 1 ওভার শেষে NYC বেহালা দলের সংগৃহীত রান 13, কোন উইকেট না হারিয়ে। তো অবশ্যই সবেমাত্র সূচনাটা ঘটেছে এবং সরাসরি লাইভ প্রচারণ আসছে, বাড়িতে বসে দেখতে পাবেন এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ। দিশারি ভিডিওগ্রাফি ইউটিউব এবং ফেসবুক পেজের পর্দায়। আবার একবার হাওড়া জেলার বুকে শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেট সমারোহে অনুষ্ঠিত হচ্ছে আজকের দিবারাত্রি নকআউট শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। বলতে বলতে এখানে কোথাও না কোথাও একটা সুযোগ ছিল, নো বল সিদ্ধান্ত আসবে। অবশ্যই নো বল মানে এখানে একটা রানের স্বীকৃতি ঘটবে। তো অবশ্যই যেহেতু সিলি পয়েন্টে একজনকে রাখা হয়েছে, সেখানে ফিল্ডার কিন্তু কোথাও না কোথাও একটু এবং বোলিংকে আবার একবার বলতে বলতে এখানে লেগ বাই সূত্রে 4টে রান। বোলার সোমনাথ, আর কোথাও না কোথাও যেখানে প্রথম বলটা অনেকটা ব্যাটারের জোরে ছিল সেটা বলা যেতে পারে, এখানে কামব্যাকটা করেছেন সোমনাথ, যদিও বা লেগ বাই সূত্রে 4টে রান। 1 সেকেন্ড, বাট এখানে নিয়ে আসছে বোলিং মার্কে এবং শর্ট অফ লেগ ডেলিভারি, বাট স্ট্রেট টু দ্য ফিল্ডার। কোথাও না কোথাও শুভ এই ইনিংসে প্রথমবারের জন্য কিন্তু স্ট্রাইকে এলেন এবং চেষ্টাটা থাকছে প্রথম থেকেই বাউন্ডারি, বাট এখানে ক্যাপে ব্যবহার করতে চাইছিলেন, ওখানে ফিল্ডিং কিন্তু প্রস্তুত ছিলেন। লেগ স্লিপ এবং অবশ্যই প্রথম স্লিপ, ওই জায়গাগুলো কিন্তু ব্যবহার করতে চাইছেন ব্যাটার শুভ। ক্লাবের পরিচালনায় এই মেগা ক্রিকেট কার্নিভাল হাওড়া জেলার বুকে আবার একবার শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেট সেটা কিন্তু সমারোহে অনুষ্ঠিত হচ্ছে। এখানে ডাউন দ্য লেগ সাইড ম্যাচ অফিসিয়ালে দুবাহু প্রসারণ হোয়াইট বল আসবে এখানে। ওয়াও, হোয়াট আ ক্লাসি হিট, অনবদ্য একটা শট, ওই পয়েন্ট কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে অনেকটা রুম ছিল, এটাকে কাট করবেন এবং প্লেসমেন্টটা আসবে। বলতে বলতে দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি, দ্বিতীয় ওভারের শেষে এখান থেকে ব্যাটারদের প্রচেষ্টাটা থাকবে এবং বলতে বলতে এটা যাবে মাঠের বাইরে, ওভার বাউন্ডারি এবং ইনিংসের প্রথম ওভার বাউন্ডারিটা আসবে গৌতমের ব্যাট থেকে। বোলার লাইভ কিছুটা প্রেসারে থাকবে প্রথম বলে, বাট এখানে অনেকটা আগে খেলা হয়ে যায়। অবশ্যই এই বলেও কিন্তু একটা বড় শট আসার সম্ভাবনাটা তৈরি হয়েছিল। কোথাও না কোথাও এখানে গৌতমকে রোখাটা অনেকটাই অসম্ভব থেকে অসম্ভবতর হয়ে উঠছে, অনবদ্য ব্যাটিংয়ের নমুনা। আর যে কথা বলছিলাম, প্রথম বল থেকে প্রতিপক্ষ শিবিরের বোলিং স্তম্ভটাকে একেবারে ছিন্ন ভিন্ন করতে চাইছেন গৌতম। বোলিং মার্কে এখানে নিচে কামব্যাকটা করবেন এবং চমৎকার জায়গায় বলটাকে রাখবেন,
লাইনে রেখে এখানে বিট করবেন গৌতমকে 33 কোন উইকেট না হারিয়ে once again it's a 6 runs আবার একবার দ্বিতীয়বার এবং ইনিংসে দ্বিতীয় উইকেটটা আসবে গৌতমের ব্যাট থেকে একেবারে বিদ্যুৎ গতিতে রানটা আসছে এখানে ব্যাটারদের দাপট সেটা আমরা লক্ষ্য করছি বলতে এখানে তৃতীয় ওভারে পরিসমাপ্তি তৃতীয় ওভারের শেষে রান সংখ্যা 39 কোন উইকেট না হারিয়ে তো প্রথম 3টে ওভার থেকে যেখানে 39 রান অনেকটা ব্যয়বহুল হচ্ছে অবশ্যই এখানে সুইপ করতে চাইছিলেন কত না কত বোলার কামব্যাকটা করবেন এখান থেকে বোলারদেরকে কিন্তু দলকে কামব্যাকটা করতে হবে হোয়াট আ শট শুভ 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 এক্সট্রা কভার টাইম ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে আসলে যে ধরনের বলটা ছিল তার ঠিকানাটা কিন্তু লিখলেন মাঠের বাইরে এখানে নতুন কত এই বলটা হয়তো বা কভার অঞ্চলে খেলে রান আসার সম্ভাবনা ছিল বলতে বলতে আবারও একবার দ্বিতীয়বার এই ওভারে শুভ তার ব্যাটটা করছে উঠবে অনবদ্য শট একেবারে দৃষ্টিনন্দনীয় বাউন্ডারি প্রশংসনীয় একটা বাউন্ডারি আসবে এবং 47-এ পৌঁছে গেল আসলে এই দুই প্রারম্ভিক ব্যাটার তারা কিন্তু চমৎকারভাবে শুরুটা করেছেন ইনিংসে 47 কোনো উইকেট না হারিয়ে কমেন্ট্রি বক্সের সামনে থেকে সরে যাবে এখান থেকে এবং বলিবারকে সৌরভকে প্রথমবারের জন্য আমরা দেখতে পাচ্ছি ও সরি ব্যক্তিগত কোটা শেষ ওভার এবং দলীয় পঞ্চম ওভার বলতে বলতে প্রথম বল লেগ বাই সূত্রে 4টে রান অবশ্যই যেখানে এই দুই ব্যাটার তাদের ব্যাটটা বারংবার গড়ে উঠছে মুহুর্মুহুর আক্রমণ সেটা আমরা লক্ষ্য করছি once again one brings two স্পেলিং অঞ্চল দিয়ে সীমানার বাইরে কারণ যে বলে যেটা প্রাপ্য সেটা এখানে গোড়ায় গন্ডায় বেটাবেন গৌতম এখানে লেন্থি কাপড়ি ছিল শর্ট অফ লেট ডেলিভারি সেটা যাবে মাঠের বাইরে অবশ্যই এখানে কোথাও না কোথাও সেটা লেগ বাই তো লেগ বাই সূত্রে আবারও একটা বাউন্ডারি আসবে আসলে এখানে গৌতম কোথাও না কোথাও ফিল্ডারদের সাথে ছেলে খেলা করছে ক্যাপে ব্যবহার এটাও যাবে মাঠের বাইরে যেখানে প্রত্যেকটা বলে বড় শট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলতে বলতে পঞ্চম ওভারে পরিসমাপ্তি 5 ওভার শেষে 71 আসলে এই দুই প্রারম্ভিক ব্যাটার তারা কিন্তু প্রতিপক্ষ শিবিরের বোলিং বেষ্টনীটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এবং বল হাতে প্রথমবারের জন্য কৌশিককে আমরা দেখতে পাচ্ছি শেষ ওভার থেকে নিয়ে আসছে বোলিং মার্কেট এটা কুইক করুন এবং প্রথম বলে এটা যাবে মাঠের বাইরে শুভ ব্যাটটা গড়ে উঠবে সেখানে প্রথম বলটা শুভ দখলে ছিল আর দ্বিতীয় বল এখানে কৌশিকের দখলে আসলে এটাই ক্রিকেট কামব্যাকটা করা জরুরি এবং বলতে বলতে আবারও একটা ক্লিন হিট অনুমত একটা বাউন্ডারি এটা যাবে মাঠের বাইরে 4টে রান 1 সেকেন্ড আবারও একবার দ্বিতীয়বার আসলে যে ব্যাটিংটা করছেন এই দুই ব্যাটার কোথাও না কোথাও বোলারদেরকে একেবারে সেট হতে দিচ্ছেন না কারণ বোলিং ম্যাপের দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু অনেকগুলো ওভার পিচ লেন্থের বল কিন্তু করে ফেলছেন সমস্ত বোলাররা আর এখানে কোনো ভুলচুক হবে না এটাও যাবে মাঠের বাইরে ওই লং বল অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টে রান এবং রান সংখ্যা পৌঁছে গেল 87 কিন্তু রান আউট এবং প্রথম উইকেট অর্থাৎ এখান থেকে জিততে হলে 88 করতে হবে 6 ওভারে 88 করতে হবে